এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। দেং শাওপিং এর সঙ্গে মোদির তুলনা, চীনকে টেক্কা দিয়ে শক্তিশালী হবে ভারত। ফের অশান্ত বাংলাদেশ, হাসিনার পরে বিক্ষোভের মুখে ইউনূস সরকার। মধ্যরাতে আটক সোনাম ওয়াংচুক, ক্ষোভে ফেটে পড়লেন রাহুল। মন্দির হোক বা দরগা, বেআইনি দখল সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। অন্যদের সঙ্গেই তর্পণ সারলেন রাজীব কুমার, খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা। সরানো হবে কিংবদন্তি ফুটবলারের দেহাবশেষ, অনুমতি দিল আর্জেন্টিনার আদালত। চলে যাব বিস্তারিত খবরে। মোদি ম্যাজিকে মুগ্ধ কোটিপতি বিনিয়োগকারী রে ডালিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনের পূর্ববর্তী রাষ্ট্রনেতা দেং শাওপিং এর সঙ্গে তুলনা করলেন ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা। যেভাবে শাওপিং এর হাত ধরে চীনের অর্থনীতির রাস্তা প্রশস্ত হয়েছিল, একইভাবে ভারতের অর্থনীতিতে উন্নতির রাস্তাও খুলবে মোদির হাত ধরে, এমনটাই আশা প্রকাশ করেন ডালিও। ভারতের ভৌগোলিক অবস্থান ও আমেরিকা চীনের মতো শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক ভারতকে বিশ্বশক্তি হয়ে উঠতে সাহায্য করতে পারে বলেই মনে করেন রে ডালিও। তিনি বলেন, ইতিহাসেও দেখা গিয়েছে শক্তিধর দেশগুলির মধ্যে বিবাদে নিরপেক্ষ দেশগুলি আরও শক্তিশালী হিসেবে উঠে আসে। দুই পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করে। আমেরিকা ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ লাভদায়ক হয়ে উঠতে পারে। চীনের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়েই বিংশ শতাব্দীর চীনা নেতা ডেং শাওপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেন তিনি। ভারতের বাজারে বিনিয়োগ নিয়েও আগ্রহ দেখান ডালিও। এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল তাকে। তারপর তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরল না বাংলাদেশ। এবার বিক্ষোভের মুখে পড়তে হলো মোহাম্মদ ইউনূসকেও। সোমবার থেকে সরকারি চাকরির বয়সসীমা 31 থেকে বাড়িয়ে 35 করার দাবিতে ফের ঢাকার রাজপথে নতুন করে শুরু হলো আন্দোলন। জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা থেকে এখনো মুক্ত হতে পারেনি বাংলাদেশ। তার মধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে বাংলাদেশে এর আগেও বিক্ষোভ আন্দোলন হয়েছে। তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। সেই সময় এই ধরনের বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল। হাসিনা সরকার অবশ্য তাদের দাবি কখনোই মানেনি। তবে এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। মাস দুই আগে সেই দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল, তা থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সোমবারই ঢাকার উপকণ্ঠে অবস্থিত আশুলিয়ায় বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। ওই এলাকায় দোকানপাট ও পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। এই হিংসাত্মক আন্দোলন দমন করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয় এবং আরও 50 জনের মতো আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে প্রকৃতিকে বাঁচানোর দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন বাস্তবের র্যাঞ্চো। টানা 21 দিন অনশনও করেছেন সোনাম ওয়াংচুক। এবার লাদাখের মানুষের দাবি দাওয়া নিয়ে তিনি লে থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন। এই কারণেই তাকে আটক করল দিল্লি পুলিশ। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা সহ স্থানীয় একগুচ্ছ দাবি নিয়ে লে থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করছেন বাস্তবের র্যাঞ্চো। রাজধানীর সীমানায় পৌঁছতেই সোমবার মধ্যরাতে আটক করা হয় তাকে। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা জানিয়েছেন তিনি। সোনাম ওয়াংচুকের সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়া আরও 150 জনকে আটক করেছে দিল্লি পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোনাম ওয়াংচুকের এই পরিণতির জন্য সরাসরি নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন কংগ্রেস নেতা। তার দাবি, পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের গ্রেপ্তার হওয়া একেবারেই মেনে নেওয়া যায় না। রাস্তা দখল করে মন্দির, দরগা বা অন্য কোনো ধর্মীয় স্থান থাকলে তা সরাতেই হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আর তাই রাস্তা, জলাশয় কিংবা রেললাইন আটকে কোনো মন্দির, দরগা থাকলে তা সরিয়ে ফেলাই বাঞ্ছনীয়। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার বুলডোজার অ্যাকশনের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানি ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক রাজ্যে এই বুলডোজার জাস্টিস জনপ্রিয় হয়ে উঠেছে। এই শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট বলে, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের নির্দেশ সকলের জন্য। জাত ধর্ম নির্বিশেষে জবরদখল নিয়ে
পদক্ষেপ করা উচিত। কোনো ফুটপাত, রাস্তা, জলাশয় কিংবা রেললাইন এলাকায় বেআইনি পরিকাঠামো থাকলে তা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। গুরুদুয়ার হোক, মন্দির হোক কিংবা দরগা, তা রাস্তার মাঝখানে থাকলে মানুষের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিতে হবে। বিচারপতি গাওয়াই বলেন, বেআইনি পরিকাঠামোর ক্ষেত্রে একটি সাধারণ আইন থাকবে, যা জাতপাত ধর্ম নির্বিশেষে হবে। এদিন মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় বুধবার সকাল থেকেই তর্পণ চলছে গঙ্গার ঘাটে ঘাটে। হাওড়ার গঙ্গার ঘাটগুলির নিরাপত্তা খতিয়ে দেখার পর নিজেও তর্পণ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সকাল 10:30 নাগাদ রামকৃষ্ণপুর ঘাটে আসেন ডিজি রাজীব। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। হাওড়ার গঙ্গার ঘাটগুলির নিরাপত্তার জন্য হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন, স্পিড বোটের ব্যবস্থা রাখা হয়েছিল। পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী লঞ্চ এবং নৌকায় টহল দেয়। রাজীব যখন তর্পণ করছিলেন তাকে ঘিরে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারও। তর্পণ সেরে 11:10 নাগাদ কলকাতার উদ্দেশ্যে লঞ্চে রওনা হন রাজ্য পুলিশের ডিজি। দিয়েগো মারাদোনা নেই, পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন বছর 4 আগেই, কিন্তু এখনো তিনি খবরের শিরোনামে। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার দেহাবশেষ সমাধিস্থল থেকে সরানোর আবেদন করেছিলেন তারই 2 কন্যা। সেই আবেদনে সাড়া দিয়ে তা স্থানান্তরের অনুমতি দিল আর্জেন্টিনার আদালত। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের দেহাবশেষ সমাধিস্থল থেকে সরিয়ে রাজধানী বুয়েনোস এয়ার্সের কেন্দ্রস্থলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাবার দেহাবশেষ M10 মেমোরিয়াল নামের এক স্মৃতিসৌধে রাখার অনুরোধ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মারাদোনার 2 কন্যা। সেই আবেদনের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পিছনে তার চিকিৎসক দলের অবহেলা ছিল কিনা সে বিষয়েও তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বুয়েনোস আইরেসের উত্তর পশ্চিমাঞ্চলের বেলা ভিস্তায় সমাহিত মারাদোনা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।